বাড়ি থেকে বেরিয়েছিলাম ছেলে আর আমি। অনেকটা দূর বাড়ি থেকে রাধানগর ঘাট পার হয়ে পাম্পে গিয়ে তেল নিয়েছিলাম। তারপরে যাত্রা শুরু হলো। তো রাস্তায় প্রচুর প্রচুর দৃশ্য দেখেছিলাম। সব দৃশ্য তো তুলতে পারিনি, তো যতটা পেরেছি তুলেছি। নমস্কার, সকলকে স্বাগত। দিনটি ছিল শিবরাত্রি। হঠাৎ করেই ছেলেকে বললাম, চল আজকে স্নান করে আসি, গঙ্গা স্নান। তো ছেলে গত বছর গিয়েছিল, তো এবছর যখন আমাকে রাস্তা নিয়ে যাচ্ছিল বারবার বলছিল, মা তুমি শুধু দেখে যাও। তো সত্যিই তাই, আমি দেখেছি। আমাদের মুর্শিদাবাদ ডিস্ট্রিক্ট পার হয়ে নদিয়া ডিস্ট্রিক্টে যখন প্রবেশ করেছিলাম, নদিয়া ডিস্ট্রিক্টের মানুষের আন্তরিকতা দেখে আমি অভিভূত হয়ে গেছিলাম। রাস্তায় রাস্তায় সব শরবত, জল, বাতাসা নিয়ে বসে আছে। কাদের জন্যে জানো? উপসী যারা হর হর মহাদেব শিবরাত্রির জন্য উপবাস করেছে, গঙ্গা স্নান করতে যাচ্ছে, প্রত্যেকের জন্য। আমিও খেয়েছিলাম সব। তো এই হচ্ছে গঙ্গার ঘাট, প্রবেশ করছি। এখানে সাইডেই আছে শ্মশান। সবই এক জায়গায়, বুঝতেই পারছো। মনুষ্য জন্ম একটা সার্কেল, জন্ম মৃত্যু, জন্মালেই মৃত্যু হবে। আর এই যে আমাদের 12 মাসে 13 পার্বণ, ঈশ্বরের সেবা করার একটা সুযোগ পাওয়া যায়, এটা আমরা সাদরে গ্রহণ করি সকল সনাতনী ধর্মের, হিন্দু ধর্মের মানুষেরা। তো এইবার প্রথমে গেলাম, যদিও আমি মুর্শিদাবাদের মেয়ে, তথাপি কিন্তু কোনোদিনও বাইরে বেরোইনি। বাড়িতেই স্নান টান করে বাড়িতেই পুজো টুজো করি আমরা, বাড়িতেই যেহেতু আমার মন্দির। তো এবছর যেহেতু ভাসুর মারা গেছিলেন, সেই জন্য গঙ্গা স্নান করতে হয়। তো কর্তৃকর শিবরাত্রির দিনেই গিয়েছিলাম। তো মানুষের ঢল দেখে আমি অবাক হয়ে গেছিলাম। এত মানুষ! সত্যি তাদের দেখে না আমারও মনে একটা আলাদা ইচ্ছে হয়েছিল, যত বছর বাঁচব এই দিনকে, আর মহালয়ার দিনকে মা গঙ্গার কাছে আসব। তো দর্শক বন্ধু, এত মানুষ এত মানুষ, কি সুন্দর আসছে, স্নান করছে। কেউ বাজনা নিয়ে, কেউ কীর্তন নিয়ে, কেউ বক্স নিয়ে, কেউ বাউল গান নিয়ে। মানুষের মধ্যে যে উন্মাদনা, এটা দেখে আমি অবাক হয়ে গেছি। শুধু কি 4 চাকা, ট্রাক্টর আছে, লছিমন আছে, অটো আছে, মানে যে যেমন পেরেছে, লরি আছে, তাতে করেই চলে এসেছে। এক কথায় যে করে হোক গঙ্গা স্নান করতে আসতে হবে। এই যে মনের একটা জোর, এটা প্রত্যেকের মধ্যেই আছে, সেটা বুঝতে পেরেছিলাম। তো প্রথমে তো ছেলে স্নান করেছিল, তারপরে তো আমার পালা হয়েছিল। আমি তো বেচারা পা ভাঙা, আমার ছেলে আমাকে হাত ধরে, কি যে স্লিপার ছিল, কেনই বা হবে না, এত মানুষ, স্লিপার তো হবেই। খুব সাবধানে আমি মা গঙ্গার বক্ষে পা রেখে মাথায় জল দিয়ে নেমে পড়েছিলাম। হঠাৎ দেখি একটা বড় নৌকো এসে হাজির। আবারও তাড়াতাড়ি করে দৌড়ে সাইডে সরে আসতে হলো। নৌকোটা যখন দূরে চলে গেল, তখনই স্নান করতে শুরু করেছিলাম। স্নান টান করে মা গঙ্গাকে তো পুজো করতে হবে, কি করব? তখন ছেলে আবারও গেল, গিয়ে ফুল, বাতাসা, ধূপকাঠি, দেশলাই সব নিয়ে আসলো। নিয়ে এসে আমাকে ধূপকাঠি ধরিয়ে বলল, মা তুমি পুজো করো। আমি তখন পুজো টুজো করে মাকে প্রণাম করে ছেলে আবারও আমাকে হাত ধরে আস্তে আস্তে নিয়ে আসলো। ওখানে সব রকমই ব্যবস্থা ছিল, চেঞ্জ করারও ঘর আলাদা, সেখানে টাকা দিয়ে চেঞ্জ করতে হয়। করার পর সব মন্দিরে প্রণাম টনাম করে, আমাদের গাড়িটা ছিল অনেকটা দূরে,
হেঁটে হেঁটে এসে তখন গাড়িটা নিতে আসতেই ওফ, আবারও সেই দেখা মানুষের ঢল। মানে এই যে ঢল দেখছো, এটা শুরু হয়েছে ভোর থেকে। আমার মনে হয় আগের দিন থেকেই শুরু হয়েছিল। তো আমি যখন যাচ্ছিলাম তখনই অনেক মানুষ পায়ে হেঁটে হেঁটে আসছিল, ঘাড়ে বাঁক নিয়ে, জল নিয়ে। কেউ 30 কিলোমিটার, কেউ 35, কেউ 50, কেউ 75, কেউ 80, 85 কিলোমিটার পর্যন্তও বাঁকে করে জল নিয়ে গেছে। সবই সেই ঠাকুরের মহিমা। ঠাকুর যদি চায় সবই হয়। তো সত্যিই দর্শক বন্ধু, মানুষের এই যে ঠাকুরের প্রতি ভক্তি দেখিয়ে আমি অভিভূত হয়ে গেছিলাম। দিনটা খুব ভালো কেটেছিল, খুবই ভালো লেগেছিল। তাই আমি ক্যামেরাবন্দি করেছিলাম শুধুই দর্শক বন্ধুদের জন্যে। অনেকেই তো ঘরে থাকে, তারা তো বোঝেই না যে কি হচ্ছে আমাদের এই পৃথিবী, এই জগতে। তো বাইরে যদি বেরোনো যায় তাহলে কিন্তু অনেক কিছুই আমরা চোখে দেখতে পাই। তো আমি, দেখো, আমার 50-এর ঊর্ধ্বে বয়স, আমি কোনো দিনও এই এত ব্যাপার-স্যাপার কিছুই দেখিনি। গত দিনকে আমি বেরিয়েছিলাম বলেই কিন্তু এতগুলো ব্যাপার আমি চোখে দেখে আসলাম, এবং মনে মনে একটা শপথ গ্রহণ করলাম, আমিও যদি একবার যাব। তাহলে বুঝতে পারছো তো, ঠাকুরই নিয়ে যায়, ঠাকুরই দিশা দেয়, ঈশ্বরের কৃপা। তো পলাশীর যে হাই রোড, সেখানেও জ্যাম, এমনি সাধারণ রাস্তাতেও জ্যাম। মানে এত জ্যাম, যে রাস্তা ছিল 1 ঘন্টার, সেই রাস্তায় আমরা 2.5 থেকে 3.25 ঘন্টায় গিয়ে পৌঁছেছিলাম। আবারও আসতে আমাদের মোটামুটি 2 ঘন্টা লেগে গেছিল। তাহলে বুঝতে পারছো তো যে কতটা চাপ ছিল। হ্যাঁ, আমি প্রথমে ওদের মানুষের ঢলটা দেখে আমার মনে হচ্ছিল ঠিক দুর্গাপূজাতে যেমন আমরা হইচই করে রাস্তা দিয়ে ঠাকুর দেখতে বেরোই, ঠিক তেমন যত মানুষ আছে সবাই গেছিল। কেউ মোটর সাইকেলে, কেউ 4 চাকায়, কেউ লরিতে। তো যে যেমন পেরেছে গিয়েছে। তো আমিও গিয়েছিলাম। পলাশী তো বিভিন্ন স্পট আছে, মনুমেন্ট আছে, তারপরে চিনির কল আছে, সবটাই খুব সুন্দর। সেই রাস্তা পার হয়ে এসেছিলাম। আর খুব সুন্দর 2 দিকে রাস্তা, আর ধারে বড় বড় গাছ, ঠান্ডা পরিবেশ, ভীষণ ভীষণ ভালো লেগেছিল। এক কথায় বাড়ির মধ্যে থেকে যদি মাঝে মাঝে কোনো কিছু আমরা পাই না, তার একটা আলাদা অনুভূতি থাকে। তো যাই হোক দর্শক বন্ধু, আমার তো ভীষণ ভালো লেগেছিল। তোমাদের কেমন লাগলো বলবে। তোমাদের জন্যই আমি যতটা পেরেছি ক্যামেরা বন্দি করে নিয়ে এসেছি। যারা ঘরের মধ্যে থাকো তারা দেখো যে জগৎটা কোথায় কীভাবে এগিয়ে যাচ্ছে, মানুষ কতটা ঠাকুরকে ভক্তি করে। শিব ঠাকুর শুধু আনম্যারেড মেয়েদের জন্যে না। আমি ছোটো থেকে শুনেছিলাম যে আইবুড়োবেলায় শিবের উপোস করতে হয়, মাথায় জল ঢালতে হয়, তাহলে ভালো স্বামী পাওয়া যায়। তো সেই প্রথা তো ছিল বলে আমরাও করতাম, তখন উপবাস করতাম, 4 প্রহরে 4 বার জল ঢালতাম, রাত জাগতাম। মানে 3 দিন ধরে চলতো। প্রথম দিন আতপ চালের ভাত খাওয়া, হাতের নখ কাটা, স্নান করা, দ্বিতীয় দিন পুজো করা, খাড়া উপোস করে রাত্রিবেলায় জল ঢালা 4 বার, তারপরে পরের দিন স্নান টান করে ব্রাহ্মণকে খাইয়ে তারপরে খাওয়া। এইটা খুব ভালো লেগেছিল। 2টি ছোট্ট বাচ্চা একদম শেষ মুহূর্তে যখন বাড়ি পৌঁছাবো আমি দেখি। আজকের এই যে একটা বিশেষ দিনের ভিডিও কেমন লাগলো অবশ্যই জানাবে। হবি অফ সুলেখা ভ্লগ মানেই হচ্ছে সুলেখার পারিবারিক এবং পারিপার্শ্বিক সব কিছু। তোমরা সাথে থেকো। আগামী দিন কোনো সুন্দর একটা ভিডিও তোমাদের উপহার দেব। আবারও বলছি, নতুন বন্ধু থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে। আবারও ফিরে আসবো নতুন কিছু নিয়ে। সকলে দিনগুলো ভালো কাটুক। যে যেটা নিয়ে থাকতে ভালোবাসো সেইটা নিয়েই থেকো। আমি যেমন
দেবদেবী এবং গাছপালা নিয়ে থাকতে ভালোবাসি, সেগুলোই নিয়েই থাকি। ওং নমঃ শিবায়। হর হর মহাদেব।